আপনি যদি ইতালিতে কাজ বা ভ্রমণের জন্য থাকেন, হঠাৎ চুরি হয়ে যাওয়া, হারিয়ে যাওয়া, ঝগড়া বিপদে পড়লে পুলিশের সাথে কথা বলাটা খুব জরুরি হয়ে যায়। আজকের ভিডিওতে আপনি শিখবেন 15টি বাস্তব ইতালিয়ান বাক্য, যেগুলো আপনি পুলিশের কাছে সাহায্য চাইতে বা সমস্যা বোঝাতে ব্যবহার করবেন। এই বাক্যগুলো না জানলে বিপদে সঠিকভাবে সাহায্য পাওয়া কঠিন হতে পারে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন আজকের লেসন শুরু করি। আজকের প্রথম বাক্য, সাহায্য করুন। সাহায্য করুন, এটাকে ইতালিয়ান ভাষায় বলবেন আইউতো। আইউতো, আইউতো অর্থ সাহায্য। জরুরি বিপদে সাহায্য চাইতে এই কথাটি বলতে পারেন। পরের বাক্যটি হলো পুলিশ ডাকুন। পুলিশ ডাকুন, এটার ইতালিয়ান কি হবে বলুন তো? কিয়ামি লা পুলিৎসিয়া। কিয়ামি লা পুলিৎসিয়া অর্থ পুলিশ ডাকুন। তার মানে পুলিৎসিয়া অর্থ কি? পুলিশ। পুলিৎসিয়া অর্থ পুলিশ। জরুরি অবস্থায় পুলিশ ডাকার জন্য আপনি এই কথাটি বলতে পারেন। পরের বাক্যটি হলো আমি বিপদে আছি। এর ইতালিয়ান বাক্যটি বলুন, সোনো ইন পেরিকোলো। সোনো ইন পেরিকোলো। সোনো ইন পেরিকোলো অর্থ আমি বিপদে আছি। তাহলে এখানে একটি শব্দার্থ রেখেছি, পেরিকোলো। পেরিকোলো অর্থ কি বলুন তো? বিপদ। পেরিকোলো অর্থ বিপদ। হ্যাঁ, ডেঞ্জার সিচুয়েশন বোঝাতে এই কথাটি ব্যবহার করা হয়। পরের বাক্যটি হলো কেউ আমাকে আক্রমণ করেছে। এর ইতালিয়ান বাক্যটি বলুন আমার সাথে, কুয়ালকুনো মি আ আগ্রেদিতো। কুয়ালকুনো মি আ আগ্রেদিতো অর্থ কেউ আমাকে আক্রমণ করেছে। তাহলে এখান থেকে আমি একটি গুরুত্বপূর্ণ শব্দার্থ রেখেছি, সেটা হলো আগ্রেদিতো। আগ্রেদিতো অর্থ কি বলুন তো? আক্রমণ করা। আগ্রেদিতো অর্থ আক্রমণ করা। হামলা হলে এই বাক্যটি বলা যেতে পারে। পরের বাক্যটি হলো আমার ফোন চুরি হয়েছে। এর ইতালিয়ান বাক্যটি বলুন, মি আন্নো রুবাতো ইল তেলেফোনো। মি আন্নো রুবাতো ইল তেলেফোনো অর্থ আমার ফোন চুরি হয়েছে। এখানে আমি একটি শব্দার্থ রেখেছি, সেটি হলো রুবাতো। রুবাতো অর্থ কি বলুন তো? চুরি করা। রুবাতো অর্থ চুরি করা। চুরির ঘটনা রিপোর্ট করতে আপনি এই বাক্যটি ব্যবহার করতে পারেন ইতালিতে থাকা অবস্থায়। এই বাক্যগুলো বাস্তব পরিস্থিতিতে ব্যবহার করা হয়। বিপদে এগুলো দ্রুত বলা শিখতে হবে। পরের বাক্যটি হলো আমার ব্যাগ চুরি হয়েছে। এটির ইতালিয়ান বলুন আমার সাথে, মি আন্নো রুবাতো লা বোরসা। মি আন্নো রুবাতো লা বোরসা অর্থ আমার ব্যাগ চুরি হয়েছে। দেখুন, আগের বাক্যটিতে আমরা রুবাতো শব্দটির অর্থ জেনেছি, মানে চুরি হওয়া বা চুরি করা। রুবাতো অর্থ চুরি করা, আর এখানেও কিন্তু রুবাতো আছে। এজন্যই আমি এখানে রুবাতো শব্দটি আবার রিপিট করিনি। তো আমি এখানে যে শব্দের অর্থটি রেখেছি সেটি হলো বোরসা। বোরসা মানে কি? ব্যাগ। বোরসা মানে ব্যাগ। তাহলে আমার ব্যাগ চুরি হয়েছে, এর ইতালিয়ান বাক্য বলতে হবে মি আন্নো রুবাতো লা বোরসা অর্থ আমার ব্যাগ চুরি হয়েছে। পার্সোনাল ব্যাগ হারালে আপনি এই কথাটি বলতে পারেন। পরের বাক্যটি হলো আমি হারিয়ে গেছি। আছে না, অনেক সময় আপনি অপরিচিত মানে বিদেশে গেছেন, এখানে তো সব আপনার হঠাৎ করেই চেনা জানা হয়ে যাবে না, সময় লাগবে চিনতে। তো আপনি কোথাও এক জায়গায় গেলেন, এখন চিনে আর বাসায় আসতে পারছেন না, তখন কি আপনার তো হারিয়ে যাওয়াই হলো, তাই না? তাহলে এটাকে ইতালিয়ান ভাষায় কিভাবে বলবেন? মি সোনো পেরসো। মি সোনো পেরসো অর্থ আমি হারিয়ে গেছি। হ্যাঁ, এখানে একটি শব্দার্থ রয়েছে, সেটি হলো পেরসো। পেরসো মানে হারিয়ে যাওয়া। পেরসো মানে হারিয়ে যাওয়া। পথ হারালে এই বাক্যটি আপনি ব্যবহার করবেন। তো এই হারিয়ে গেলে বা এরকম আপনার ফোন হারিয়ে গেলে, নিজে পথ হারিয়ে গেলে বা অন্য কোনো বিপদ ঘটলে সেক্ষেত্রে কি করতে পারেন আপনি? ইতালিয়ান ভাষায় কিন্তু কোড নম্বর আছে, ওই কোড নম্বরে ফোন করলে কিন্তু আপনি সহযোগিতা পেয়ে যাবেন, মানে সাহায্য পাবেন। তো সেটা আমি পরে দিব, পরের একটা লেসনে আমি সেটা আপনাদেরকে জানাবো। পরের বাক্যটি হলো আমি এই ঠিকানায় আছি। এর ইতালিয়ান বাক্যটি বলুন, সোনো আ কুয়েস্তো ইন্দিরিৎসো। সোনো আ কুয়েস্তো ইন্দিরিৎসো অর্থ আমি এই ঠিকানায় আছি। দেখুন, ইন্দিরিৎসো অর্থ ঠিকানা। ইন্দিরিৎসো অর্থ ঠিকানা। লোকেশন জানাতে আপনি এই বাক্যটি ব্যবহার করতে পারেন। এবার পরের বাক্যটি হলো দয়া করে আমাকে সাহায্য করুন।
এর ইতালিয়ান বাক্যটি আমার সাথে বলুন। মি আইউতি পের ফাভোরে। মি আইউতি পের ফাভোরে অর্থ দয়া করে আমাকে সাহায্য করুন। এবার এখান থেকে আমি একটি শব্দার্থই রেখেছি, সেটা হলো আইউতি। আইউতি অর্থ সাহায্য করুন। আইউতি অর্থ সাহায্য করুন। ভদ্রভাবে সাহায্য চাইতে আপনি এই বাক্যটি ব্যবহার করবেন। এবার পরের বাক্যটি হলো আমি ইতালিয়ান খুব ভালো বুঝি না। এর ইতালিয়ান বাক্যটি আমার সাথে বলুন। নন কাপিস্কো বেনে লিতালিয়ানো। নন কাপিস্কো বেনে লিতালিয়ানো অর্থ আমি ইতালিয়ান খুব ভালো বুঝি না। এখানে আমি একটি শব্দার্থ রেখেছি, সেটা হলো কাপিস্কো। কাপিস্কো অর্থ বুঝি। কাপিস্কো অর্থ বুঝি, আর এখানে কিন্তু আছে নন কাপিস্কো অর্থ বুঝি না। ভাষা না বুঝলে আপনি এই বাক্যটি ব্যবহার করতে পারেন। তখন তারা বুঝবে যে আপনি ইতালিয়ান ভাষা বেশি বুঝেন না। এই অংশটা পুলিশকে সঠিকভাবে পরিস্থিতি বোঝাতে সাহায্য করবে। স্কিপ করা যাবে না, শেষ পর্যন্ত দেখুন। এবার পরের বাক্যটি হলো আমার পাসপোর্ট হারিয়ে গেছে। এটা কিন্তু আপনার একটা বিপদ, তো এজন্য কি আপনি একটা কোড আছে, সে কোডে কল করলে আপনাকে কিন্তু সহযোগিতা করবে। তো দেখুন, আমার পাসপোর্ট হারিয়ে গেছে এর ইতালিয়ান বাক্যটি আমার সাথে বলুন। বলবেন অ পেরসো ইল পাসাপোর্তো। অ পেরসো ইল পাসাপোর্তো। অ পেরসো ইল পাসাপোর্তো অর্থ আমার পাসপোর্ট হারিয়ে গেছে। এবার দেখুন, এখানে একটি শব্দার্থ আমি রেখেছি, সেটা হলো পাসাপোর্তো। পাসাপোর্তো অর্থ কি? পাসপোর্ট। পাসাপোর্তো অর্থ পাসপোর্ট। ডকুমেন্ট হারিয়ে গেলে আপনি এই বাক্যটি ব্যবহার করতে পারেন। এবার পরের বাক্যটি হলো আমি আহত হয়েছি, মানে আমার কোথাও আঘাত লেগেছে বা কেটে গিয়েছে বা আমি অ্যাক্সিডেন্ট করেছি, এরকম হলে আমি এই বাক্যটি বলতে পারি যে আমি আহত হয়েছি। তো এটা কি ইতালিয়ান ভাষায় বলতে হবে আপনার, সেটা বলুন সোনো ফেরিতো। সোনো ফেরিতো সহজ আছে কিন্তু এটা। সোনো ফেরিতো অর্থ আমি আহত হয়েছি। এবার দেখুন, ফেরিতো মানে কি? আহত হওয়া, কেটে যাওয়া, আঘাত লাগা, কোনো অ্যাক্সিডেন্ট হওয়া, এটাকে কি বলে? ফেরিতো। ফেরিতো মানে আহত। ইনজুরি সিচুয়েশন বোঝাতে আপনি এই বাক্যটি ব্যবহার করতে পারেন। এবার পরের বাক্যটি হলো আমাকে হাসপাতালে নিতে হবে। এর ইতালিয়ান বাক্যটি বলুন আমার সাথে। অবিজনীয় দি উন অস্পেদালে। অবিজনীয় দি উন অস্পেদালে অর্থ আমাকে হাসপাতালে নিতে হবে। হ্যাঁ, তাহলে এখানে একটি শব্দার্থ আছে, সেটি হলো অস্পেদালে। অস্পেদালে অর্থ হাসপাতাল। অস্পেদালে অর্থ হাসপাতাল। জরুরি চিকিৎসার জন্য আপনি এই বাক্যটি ব্যবহার করতে পারেন। এবার পরের বাক্যটি হলো দয়া করে দ্রুত আসুন। এর ইতালিয়ান বাক্যটি আমার সাথে বলুন। ভেনিতে সুবিতো পের ফাভোরে। ভেনিতে সুবিতো পের ফাভোরে অর্থ দয়া করে দ্রুত আসুন। হ্যাঁ, এখানে একটি শব্দার্থ রয়েছে, সেটা হলো সুবিতো। সুবিতো অর্থ দ্রুত। সুবিতো অর্থ কি? দ্রুত। হ্যাঁ, আপনি এমার্জেন্সি বোঝাতে এই বাক্যটি ব্যবহার করতে পারেন। পরের বাক্যটি হলো আমি নিরাপদ থাকতে চাই। ইতালিয়ান বাক্যটি আমার সাথে বলুন। ভোলিও এস্তারে আল সিকুরো। ভোলিও এস্তারে আল সিকুরো অর্থ আমি নিরাপদ থাকতে চাই। এখানে একটি শব্দার্থ রেখেছি, সেটি হলো সিকুরো। সিকুরো অর্থ নিরাপদ। সেফটি রিকোয়েস্ট করতে আপনি এই বাক্যটি ব্যবহার করতে পারেন। এই শেষ বাক্যগুলো বিপদের সময় আপনার জীবন রক্ষা করতে সাহায্য করতে পারে, তাই ভালোভাবে মনে রাখুন। আজকের লেসন এখানেই শেষ। এই বাক্যগুলো পুলিশ বা জরুরি পরিস্থিতিতে আপনাকে দ্রুত সাহায্য পেতে সাহায্য করবে। বিদেশে থাকলে এগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তীতে আবার দেখা হবে আরেকটি নতুন লেসনে। ততক্ষণ পর্যন্ত এই লেসনটি প্র্যাকটিস করুন।